হাজিরিন হাজিরিন, আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি এই খেদমতের কথা কেন বললাম? কারণ প্রথমত বুঝতে হবে যে আমরা আসলে কাদের সাথে যুক্ত। আমরা এত বড় মানুষের সাথে যুক্ত। আমাদের এই পথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এমন মানুষ পয়দা করেছেন যাদের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। আপনি এক ফুলতলি সাহেবের কথা আমি বললাম, তাও ফুলতলি সাহেবের সারা জিন্দগির খেদমত নয়, একটার কথা বলেছি আমি। আপনি এর উপরে যান, হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি, আমাদের সিলসিলারি ফুলতলি সাহেবের 2 সিঁড়ি উপরে গেলে 3 নম্বর সিঁড়িতে উনাকে পাবেন। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহিকে বলা হয় হাদিয়ে বাঙ্গাল। এই পুরো বাংলা এলাকার দক্ষিণ দিকে যত মুসলিম জনপদ আছে, ওই প্রত্যেকটি জায়গায় মৌলানা কারামত আলীর খিদমত মাটির সাথে জড়িয়ে আছে। পুরো দক্ষিণ বাংলার মুসলমান এবং পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, ভারতের এই যে বাঙালি এলাকা, ওই এলাকায় ইসলাম প্রচারের সবচেয়ে বড় অবদান বর্তমান যুগে যদি কারো থেকে থাকে, শাহজালাল এবং খান জাহান আলীর পরে তিনি হচ্ছেন মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। হিসাব ছাড়া মানুষ এদের হাতে ইসলাম কবুল করেছেন, নইলে আজকে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হতো না। কে এদেরকে ইয়াদ রেখেছে? আমরা তো সিনেমার নায়কদেরকে আর ফুটবলারদেরকে ইয়াদ রাখতেই আমাদের মেমোরি ফুল হয়ে যায়। কে মনে রেখেছে যে আজ যে আমরা মুসলমান হয়েছি এর পেছনে মোহাম্মদ বিন কাসিমের অবদান আছে? যদি মোহাম্মদ বিন কাসিম আক্রমণ না করতেন ভারতবর্ষ, আর এখানে ভারতীয় উপমহাদেশে ইসলামী সালতানাত প্রতিষ্ঠা না হতো, আর এরপরে সুফিরা না আসতেন, আমরা ইসলাম পেতাম না। কিন্তু এই জন্য মনে রাখবেন, ইসলামী দাওয়াত শুরু হয় মৌখিক দাওয়াতের মাধ্যমে, প্রেম ভালোবাসা দাওয়াতের মাধ্যমে, কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আল্লাহর হাবিব এবং তার সাহাবীরা তরবারিকে ব্যবহার করেছিলেন। এটা কোনো অন্যায় নয়। আমরা শুকরিয়া আদায় করি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির, যিনি এসে তরবারি দিয়ে জিহাদ করে গৌর গোবিন্দের এই কুফরির জুলুম শাহীকে ভেঙ্গে সিলেটের জমিনকে আল্লাহর কালিমার পতাকা দিয়ে রোশন করেছিলেন। আমরা শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, আপনার কি মনে হয় আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহান এত ইসলাম বিদ্বেষী, এত মুসলিম বিদ্বেষী, সেই জালিম শাহী পৃথ্বীরাজ চৌহানের সাথে জিহাদ করে তাকে পরাজিত করে আজমিরকে ইসলামের গড় বানিয়ে সেখান থেকে ইসলামের দাওয়াতের সিলসিলাকে চালিয়ে দেওয়া, এত বড় খিদমতের আঞ্জাম দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। তো আমরা বদকার হতে পারি, কিন্তু আমাদের নামগুলো অনেক ভালো ভালো, অনেক নেক মানুষের সাথে, অনেক নেক সিলসিলার সাথে জড়িত আছে। যেটা বলছিলাম, একটা কি পেলাম, সদকা জারিয়া, যেটি মরার পরেও থাকে, মানে চালু থাকে। আর একটা পেলাম উপকারী ইলম। উপকারী ইলম মানে দারুল খিরাতের মতো কিছু একটা খেদমত বা যে কোনো কিছু, একটা মাদ্রাসা, হোয়াট এভার। সো আর 3 নম্বরটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান নয়, নেক সন্তান, ইয়াদউ লাহু, যে ওই মৃত ব্যক্তির জন্য, তার মা বাপের জন্য দোয়া করে। ভেরি ক্রিটিক্যাল বিষয়, কারণ সব সন্তান দোয়া করবে না, নেক সন্তান দোয়া করবে। এবার যদি দোয়া পেতে চান, সন্তানকে নেক বানিয়ে যান। আমরা সব কিছু বানাতে রাজি, নেক বানাতে আমরা পিছপা হয়ে যাই। এরপরে কি দেখা যায় পত্রিকায়, যে পিতার লাশ অ্যাম্বুলেন্সে রয়ে গেছে, আর সন্তানরা খবর না দিয়েই পিতার জায়গা জমি নিয়ে ঝগড়া করতে শুরু করেছে। দেখেন না এই পত্রিকা? এগুলা কিসের পরিণাম? কিসের পরিণাম এগুলো আমাকে বলুন। আজ যে বাংলাদেশে চুরি ডাকাতি বাটপারি বদমাশি আগেও হতো, ধরেন ডাকাত এক ব্যক্তিকে গুলি করে মেরে ফেলেছে, এটা এত বড় কিছু না, কারণ ডাকাত একটা ক্রিমিনাল, পুলিশ ধরবে বা তার সাথে সম্পর্কিতও নয়। আজ আমরা পত্রিকায় দেখি মা শিশুকে আর শিশু মাকে হত্যা করে ফেলে। দেখেন না এগুলা কিসের পরিণাম? দেখুন, এইগুলো হচ্ছে ওই যে সন্তান তো আমরা বানাই, কিন্তু নেক্সট সন্তানের দিকে যে ফোকাসটা করি না, এই জন্য আমাদের জানাজাও ঠিকমতো হয় না, দাফনও ঠিকমতো হয় না। আর অন্য দোয়া দুরুদ তো কেউ ছেড়েই দেন, এগুলো তো কেউ জানেই না, এগুলো কি করবে, কে করবে? তো এই জন্য হাজিরিন, আমি আগেই বলেছি, মা বাবা জীবিত থাকার সময় সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, আর মা বাবা মরে যাওয়ার পরে জীবিত সন্তানের দোয়া মৃত মা বাবার জন্য কবুল হয়। গুরুত্ব দুই পার্টিরই আছে, আল্লাহ এক পার্টিকে গুরুত্ব দেন না, দুই পার্টিরই গুরুত্ব আল্লাহর কাছে আছে। এবার অনেক কিছু বললাম, এবার আসি দোয়ার বিষয়টা। বললাম তো আমি প্রথমে আপনাদেরকে, দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত।
এবার দোয়ার কিছু পদ্ধতি আছে, এটাগুলো শিখিয়ে দেয়, এগুলো মনে রাখবেন। দোয়ার পদ্ধতি আছে। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন দোয়া করার সুন্নত হচ্ছে দোয়ার শুরুতে আপনি আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া শুরু করতেন না এই বাক্য না বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি দোয়া আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন। এই জন্য আজ থেকে আমরাও এই সুন্নতের উপর আমল করব। প্রথমে আমরা হাত তুলেই বলবো আলহামদুলিল্লাহ। কারণ কি, বাকি যা চাইবেন পরে, এর আগে যা পাইছেন ওইগুলো শুকরিয়া আদায় করবেন না? প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ নবী বক্তৃতা শুরু করতেও আলহামদুলিল্লাহ বলে শুরু করতেন। 2 নম্বর সুন্নত হচ্ছে আল্লাহ নবী বলেছেন সল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ, আমার প্রতি দুরূদ পড়ো আর দুআর মধ্যে খেয়াল করে আমার প্রতি দুরূদ পড়ো। কি বলবে তোমরা? কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের প্রতি তুমি সালাত প্রেরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর না হলেও কমসে কম এটা বলবেন, আর বেশি পারলে বলবেন, সমস্যা কি? সমস্যা নাই। তো দুয়ার আগে পিছিয়ে দুরূদ পড়ে দিলে ভালো। কি জন্য? কারণ ধরেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি ইবাদত কবুল করবেন কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু এক ইবাদতের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সেটি হচ্ছে দোয়া। যে আমার বান্দার দুরূদ, আমার বান্দার দুরূদ পড়লে আমার নবীর প্রতি আমি নিশ্চিতভাবে কবুল করব। এবার আপনি আপনার দোয়া পাঠালেন, আগে দুরূদ পিছনে দুরূদ, আল্লাহর কাছে চলে গেল। এবার আল্লাহর শান নয় যে আল্লাহ 2 সাইড থেকে দুরূদ রেখে দেবেন আর মাঝখান থেকে দোয়া কেটে ফেলে দেবেন, দেবেন না। এই জন্য দুরূদের ওয়াসিলা আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর, দোয়া করার সময় মুস্তাগনি হয়ে দোয়া করবেন না। দোয়া করার সময় বেপরোয়া হয়ে দোয়া করবেন না। যে আল্লাহ তোমার কাছে চাইতেছি, দিলে দিলা, না দিলে নাই, এরকম চাইলে তো আমিও দেবো না, আল্লাহ কেন দেবেন? কখনো এরকম দোয়া করা যাবে না, কখনো না। এমনকি ওলামা কেরাম বলেছেন দোয়া করার সময় এটিও বলবেন না যে আল্লাহ তোমার যা ইচ্ছা দাও। নো 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 নো, আল্লাহ আমি এটি চাই, দিতে হবে আমাকে, খালাস। এরপরে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কম দেন বা বেশি দেন বা যেভাবেই হোক না কেন, এরপরে আসবে সেই কথা যে আল্লাহ তুমি যা দিয়েছো এর উপর সবর করলাম, তুমি যা সন্তুষ্ট আমিও তাতে সন্তুষ্ট। কিন্তু চাওয়ার সময় এটি বলা যাবে না, কোনো অবস্থাতেই না। কারণ আল্লাহ আপনার অফিসের বস নয়, আল্লাহ তো আপনার অফিসের বস নয়, কোম্পানির ম্যানেজার নয় যে স্যালারি যত আছে ততই দেবেন। 2 টাকা এক্সট্রা ঈদ বোনাস নেওয়ার জন্য কি তেলটা মারা লাগে? তো আল্লাহ তো আপনার অফিসের বস নয়, আল্লাহ আপনার মালিক, আপনার মাবুদ। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, তিনি হায়াত দিয়েছেন বলে আপনি হায়াতওয়ালা হয়েছেন, মৃত্যুর পর তার কাছেই ফিরে যাবেন। অতএব কোনো অবস্থাতেই আল্লাহর কাছে এটা দোয়া করা যাবে না যে আল্লাহ তুমি দিলে দিলে, আমার তো দরকার নাই, অথবা আল্লাহ তোমার যা ইচ্ছা দাও। নো নো, কখনোই না। সবসময় আল্লাহর কাছে চাইবেন নিজের যেটা প্রয়োজন সেটা, বা তার চেয়ে বাড়িয়ে স্পেসিফিকভাবে চাইবেন। কোনো সমস্যা নয়, আল্লাহ আমাকে এটি চাই, আমাকে এটি দাও, আমি উমরা করতে চাই, আমাকে কিভাবে উমরা করবে তোমার জিম্মাদারি, খালাস আমি তোমাকে বলে দিলাম। হাজরিন, আল্লাহ পছন্দ করেন তার বান্দা তার কাছে ভিক্ষা চাক। 2 নম্বর, কোনো অবস্থাতেই সবরের জন্য দোয়া করা যাবে না, নিষিদ্ধ। যে আল্লাহ সবর দাও, না না। এক সাহাবী দোয়া করছেন আল্লাহ আমাকে সবর দাও, আল্লাহ নবী বললেন দেখো সে নিজের জন্য মুসিবত ডাকতেছে। কারণ যদি আপনি আল্লাহর কাছে সবর চান, আল্লাহ মুসিবত দেবেন, দিয়ে টেস্ট করবেন আপনি সবর করতে পারেন কিনা। তো এখানে মুসিবত চান নাকি? আমরা কি মুসিবত চাই জীবনে? অতএব আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে আফিয়ত চাই, জীবনে পরীক্ষাই দিও না, আমাকে সহজ করে দাও আমার জীবনটাকে। তাহলে পরীক্ষা চাওয়া যাবে না আল্লাহর কাছে। কি চাইবেন? আল্লাহ বিনা পরীক্ষায় পাস করে যাই, কারণ পরীক্ষা দিয়ে দিলে সমস্যা আবার। আর 3 নম্বর জরুরি বিষয়ে কখনো আল্লাহর কাছে চাইবেন না যে আল্লাহ আমার হিসাবটাকে কিয়ামতের দিন সহজ করে দিও। কোনো সহজ নাই, বলবেন আল্লাহ আমাকে বিনা হিসাবে ছেড়ে দাও। কারণ কি, আল্লাহর রাসূল বলেছেন মান নুকিশাল হিসাবা উযিবা, আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে তো আযাব দিয়েই ছাড়বেন। হাসরের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন। হাদিসে এসেছে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে পা নড়াতে পারবে না। প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফলাহু, প্রথম প্রশ্ন হবে বান্দার বয়স সম্পর্কে। তোমার বয়স কত? 65 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো? একদিন করে হিসাব দাও। কিন্তু মায়ের পুত আছে, দিতে পারবে?
তাহলে হিসাবের মধ্যে পড়তে চান কেন? বলুন আল্লাহ আমাকে হিসাবটা নিও না, এমনিতে উদ্ধার করে দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছো হিসাব দাও। বৃদ্ধ বয়সে নিয়ে তাসবিহ পড়ছো বসে বসে, বৃদ্ধ বয়সে এমনিতে করারও কিছু ছিল না, কিছু করতেও পারতে না। যৌবনকালের শক্তি এনার্জি কোন কাজে লাগিয়েছো? আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে ব্যয় করেছো। খালি আল্লাহর ইবাদত বলতে তাসবিহ মনে করবেন না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। এবার আপনি যদি খালি বসে বসে সুবহানাল্লাহ পড়তে শুরু করেন, তো আপনার মধ্যে আর বকরির মধ্যে কি পার্থক্য থাকলো? মনে রাখবেন, ওদের তাসবিহ সুবহানাল্লাহ গিয়ে শেষ হয়ে যায়, আপনার তাসবিহ সুবহানাল্লাহ শেষ নয়, সুবহানাল্লাহ দিয়ে আপনার তাসবিহ শুরু হবে মাত্র। সুবহানাল্লাহ দিয়ে আপনার তাসবিহ শুরু হবে। আপনি আশরাফুল মাখলুকাত, এর মধ্যে আপনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বড় পদ নিয়ে বসে আছেন, কাজ কিছু করবেন না। আপনার তাসবিহ সেই দিন শেষ হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকাকে আপনি উড়াতে পারবেন, যেদিন আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছেন সেই কোরআনের বিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে পারবেন, যেদিন আল্লাহর রাসূলের রেখে যাওয়া মিশনকে আপনি সাকসেসফুল সমাপ্ত করতে পারবেন পরিপূর্ণ সফলতার সাথে, সেই দিন গিয়ে আপনার তাসবিহ শেষ হবে। নইলে ইমানদারের তাসবিহ তো শেষ হওয়ার মতো নয়। সুবহানাল্লাহ আপনার তাসবিহর শেষ সীমা নয়, সুবহানাল্লাহ আপনার তাসবিহ শুরু মাত্র। সুবহানাল্লাহ দিয়ে তাসবিহ শুরু হলো। তো যৌবন বয়সটাকে কি কাজে লাগিয়েছেন? আল্লাহ তো দুইটা দায়িত্ব আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন উম্মতে মুহাম্মদ হিসাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি। তোমাদের কাজ 3টা, নিজে আল্লাহর উপর ঈমান আনো, মানুষকে ভালো কাজের প্রতি নির্দেশ দাও, দ্বীনের পথে দাওয়াত করো, আর নাহি আনিল মুনকার, খারাপ কাজ দেখলে আটকে দাও। পারলে শক্তি দিয়ে, না পারলে জবান দিয়ে, না পারলে কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করো, তবে জেনে রাখো এটা ঈমানের দুর্বল স্তর। বলে আপনি খালি সব দায়িত্ব আমার উপর দিয়ে হুজুরের উপর হুজুর করবেন, আপনি বসে থাকলেন, তো আপনার দায়িত্বকে পালন করবে? আল্লাহর বাস্তে এই ধোঁকায় পড়বেন না। যৌবনের শক্তির হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে কি করেছেন। বৃদ্ধ বয়সে তাসবিহ পড়ে আর দাঁড়িয়ে রেখে আল্লাহকে বোকা বানানো যাবে না, কোনো অবস্থাতেই না। তাই নিজের যৌবনকালকে কোন পথে ব্যয় করছেন আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে, দেয়া লাগবে, দেয়া লাগবে, মনে রাখবেন। 3 নম্বর আল্লাহ জিজ্ঞেস করবেন আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ সম্পর্কে। কই থেকে কামিয়েছো সম্পদ? কোন কোন সোর্সে সম্পদ অর্জন করেছো? হালাল হারামের বাস বিচার ছিল, নাকি যা যে দিয়েছে খাইয়ে ফেলেছো ওর কাছ থেকে কামড়ে টেনে নিয়ে? সুদ ঘুষ এগুলা এখনো আমরা ছাড়াতে পারলাম না। এত ওয়াজ নসিহত করে কি লাভ হইল বলুন? যে সমাজে এখনো সুদ চলে, অথচ সুদের চেয়ে বড় হারাম জিনিস, শিরকের পরে ইসলামের সুদের চাইতে বড় গুনার কাজ আর হতেই পারে না। সুদ যে নে, যে দে, যে সুদের দলিল দস্তাবেজ লেখে, যে ওইটা লেখার সময় সাক্ষী থাকে, সবার উপর আল্লাহ লানত করেছেন। আল্লাহ যাকে আযাব দেন তাকে পরে মাফ করে দেন, যাকে লানত দেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। মনে রাখবেন, যাদের সুদের বিন্দুমাত্র হাত রয়েছে, আল্লাহর কাছে বিন্দুমাত্র কোনো রহমত আপনি আশাই করবেন না। আর যদি পেয়ে যান তাহলে কিয়ামতের দিনে আমার গর্দন ধরে ফেলবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলুহু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ঘুষ সরকারি কর্মকর্তাদের মধ্যে দেদারসে চলে, পুলিশ থেকে নিয়ে সবার মধ্যে। আল্লাহর হাবিব বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দে যে নে, দুইজনকে আল্লাহ একসাথে জাহান্নামে পাঠাবে। ব্যবসার মধ্যে কত বেঈমানি, প্রতারণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে অন্যকে ঠকালো সে আমার উম্মতি নয়, খালাস, যান, বিদায়, টাটা। কিয়ামতের দিন শাফাআত নবী করবেন। নবীর উম্মত হলে না নবী শাফাআত করবেন। নবী যদি এখন থেকে বলেন উম্মতি নয়, তো কিসের শাফাআত? তো এগুলো আমরা ছাড়তে পারলাম না এখন পর্যন্ত। আল্লাহ হিসাব নেবেন, হিসাব নেবেন আল্লাহ, যে কোন কোন খাত থেকে সম্পদ কামিয়েছেন। 4 নম্বর ও ফিমা আনফাকাহু, কোন জায়গা সম্পদ ব্যয় করেছেন সেটারও হিসাব আল্লাহ নেবেন। খালি কামাইলে হবে না, ব্যয় কোন জায়গায় করছেন আল্লাহ হিসাব নেবেন। আর 6 নম্বর ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, আল্লাহ আপনাকে যে ইলিম দিয়েছিলেন, সবাইকে তো সেম ইলিম আল্লাহ দেন না, যেটা দিয়েছেন সেই ইলিম অনুযায়ী কি আমল করেছো আল্লাহ হিসাব নেবেন। এই জন্য হাজিরিন যেগুলো শিখাচ্ছি মনোযোগ সহকারে। তাহলে আমরা দুয়ার, আমি বেশি লম্বা করবো না, ম্যাক্সিমাম 5 মিনিট শুনেন খেয়াল করে, 5 মিনিট। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহর রাসূল আমাদেরকে কি শিখালেন? দোয়া করার 3টা সুন্নত। প্রথমটা কি বললাম আমরা? দুয়ার শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে, তাই না?
2 নম্বর, দুয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়বেন, পারলে মাঝখানেও একবার পড়বেন, সংক্ষিপ্ত হলেও একবার করে পড়বেন, যে দুরূদ আপনার ভালো লাগে। দুরূদ অনেকগুলোই আছে। 3 নম্বর, কখনো মুস্তাগনি হয়ে বেটাগিরি দেখিয়ে দোয়া করবেন না, বরং অসহায় হয়ে ভিখারি হয়ে আল্লাহর কাছে চাইবেন। কখনো চাইবেন না যে আল্লাহ সবর দাও, বলবেন আল্লাহ সবর নয়, পরীক্ষা নয়, কিছুই দিও না, জীবনটাকে সহজ করে দাও। কখনো বলবেন না আল্লাহ হিসাব সহজ করে দাও, ঠান্ডা হয়ে গেছে নিয়ে না, আর চার দরকার নেই। কত কাপ চা, হ্যাঁ মাগরিব পড়তে খালি চাই খাইতেছে। আচ্ছা, হয়েছে ওই যে কি বলছিলাম, যে আল্লাহর কাছে কখনো চাইবেন না যে আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব সহজ করে দাও, বলবেন আল্লাহ সহজ নেই, বিনা হিসাবে আমাকে যেতে দাও, ছেড়ে দাও। এই হচ্ছে। এবার আমি আপনাকে বলি দোয়া, 2টা কথা বলবো মাত্র বাকি আছে। একটা হচ্ছে দোয়া কবুল না হওয়ার কারণ, আর দোয়া কবুল হওয়ার পদ্ধতি। এখন আগে বললাম দোয়া করার পদ্ধতি, এখন বলবো দোয়া কবুল না হওয়ার কারণ। মনে রাখবেন, মানুষের প্রত্যেকটি দোয়া কবুল হয়, শুধু 2 ধরনের মানুষের দোয়া কবুল হয় না, কারণ তাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। না পৌঁছালে কীভাবে কবুল হবে? প্রথম মানুষ যারা হারাম খাবার খায়, যারা হারামখোর, রক্তের মধ্যে হারাম মিশ্রিত, এদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে না। হারাম বলতে খালি শুকরের মাংস হারাম এরকম না, জমজমের পানিও হারাম হতে পারে যদি আপনি চুরি করে খান। বুঝতে পেরেছেন? হারাম হওয়ার জন্য শুধু পাক খাবার হলে হবে না, মালিকানাও সাব্যস্ত হতে হবে। শরীয়তের মাসলা মাসাইলগুলো আমাদেরকে জানা উচিত। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি জালিম, মানুষের উপর জুলুম করে, জালিমের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, জালিমের দুনিয়া আখেরাত অন্ধকার, দুনিয়া আখেরাত অন্ধকার হয়ে যায়। জুলুম এমন একটা অপরাধ যার বিনিময়ে শুধু ব্যক্তির উপর নয়, পুরো জাতির উপর আল্লাহর আযাব আসে। বাংলাদেশে দেখুন বিচার ব্যবস্থার মধ্যে আপনার কি মনে হয়, আপনি যদি খুব একটা পাওয়ারফুল না হন তাহলে 10 বছরের আগে আপনার কেস ফয়সালা হওয়া যাওয়ার সম্ভাবনা আছে? আমি এরকম কত মানুষকে পার্সোনালি চিনি, 3 পুরুষ ধরে কেস চলতেছে, এতটুকু একটা জমি জানেন না? এরকম মানুষের টাকা পয়সা যায়, কত পেরেশানি, কত হয়রানি মানুষের। এগুলা কি জুলুম নয়? ওই দিন, আজকে মনে হয় পত্রিকায় দেখলাম না কালকে, পুলিশ এক ব্যক্তিকে থানায় চা খাওয়ার জন্য দাওয়াত করে সেটাকে আটকে তার বউয়ের কাছে 2 লক্ষ টাকা দাবি করছে চাঁদা। সন্ত্রাসী এগুলা করে, এগুলো মানা যায়, পুলিশও যদি এগুলা করে বলুন। এরপরে আরও নানান চাঁদাবাজি, জুলুম। একটা ব্যবসা শুরু করতে যান টাউনে, দেখবেন কি পরিমাণ আপনার এই মানে চাঁদাবাজি আর জুলুম মানুষের উপর চলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কখনোই যেন মনে না করো জালিমরা যা করছে এই ব্যাপারে আল্লাহ দেখছেন না, আল্লাহ গাফিল। নো নো নো, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ খালি প্রশ্রয় দিচ্ছেন সেই দিন পর্যন্ত, যেই দিনটা এত ভয়ঙ্কর হবে, তাশখাসু ফীহিল আবসার, দেখে চোখ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে। আল্লাহ উদ্ধার করুন আমাদেরকে। জুলুম করবেন না মানুষের উপর, আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না, জুলুম করবেন না মানুষের উপর। জুলুম এত ভয়ঙ্কর, আপনার পুরো বংশ নষ্ট হয়ে যাবে, আপনার পুরো বংশ নষ্ট হয়ে যাবে। হাজির যেটি বলছিলাম যে এই 2 কারণে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, হারাম খাবার খেলে আর জুলুম করলে। নাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করেন। এবার শুনুন লাস্ট পয়েন্ট, আল্লাহ প্রত্যেকটা মুমিনের দোয়া কবুল করেন, কিন্তু আমরা বুঝি না কি জন্য। আমরা চাই আমাদের শর্তে আল্লাহ দোয়া কবুল করবেন। না, আল্লাহ আপনার বান্দা নন, আপনি তার বান্দা, তিনি রব, তাই তিনি নিজের শর্তে দোয়া কবুল করেন, আপনার শর্তে নয়। দোয়া 3 সূরতে কবুল হয়। প্রত্যেক মানুষের দোয়া কবুল হয় যে ইখলাসের সাথে দোয়া করে, প্রত্যেক মানুষের দোয়া কবুল হয়, তবে 3 সূরতে। এক সূরত হচ্ছে সবচেয়ে ছোট সূরত, সেটা হচ্ছে যখন যা চাইলেন আল্লাহ সেটা দিয়ে দিলেন, খালাস দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এটা চাই, একটা উমরা করবো, বা একটা বাড়ি, আমার বাড়িটা ঠিক মতো হয়ে যাক, তা অথবা মেয়ের বিয়েটা হয়ে যাক, ছেলে বিদেশ যাবে, এটা সেটা হয়ে গেল, ওই সময় হয়ে গেল, আল্লাহ কবুল করে দিলেন, খালাস। বুঝতে পেরেছেন? এক সূরত। নয়তো 2 নম্বর আর একটা অপশন হতে পারে, আল্লাহর ইচ্ছা, অপশন তো আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছেন, যে আল্লাহ আপনার দোয়া কবুল করলেন না, এখন যা চাইলেন সেটা দিলেন না, অপেক্ষা করালেন 1 বছর, 2 বছর, 3 বছর, কারো 12 বছর। কিন্তু এরপরে যখন আল্লাহ দিবেন, 1 2 নয়, কয়েক গুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে দান করবেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আল্লাহ তোমাকে ওয়েট করান, আল্লাহ তোমাকে অপেক্ষা করান, তাহলে হাত প্রস্তুত রাখো, যা চেয়েছো কমসে কম 2 গুণ বেশি পাবে। আল্লাহ মাঝে মধ্যে অপেক্ষা করান, দেখি একটু সবরের পরীক্ষা নেই,
একটু নেই দেখি আমার বান্দা বা কোয়াস কথা বলে নাকি আমার ব্যাপারে এখনো তার বিশ্বাস অটুট আছে, দেখি আমার বান্দার মনের মধ্যে আমার ব্যাপারে সন্দেহ আসে নাকি এখনো আমার বান্দা মায়া করে আমাকে। এরপরে যখন আল্লাহ দেন সুবহানাল্লাহ, তখন একেবারে আল্লাহ খুলে দিয়ে দেন। ইমাম ইবনুল জাওজি বলেছেন, যদি আল্লাহ অপেক্ষা করান তাহলে কমসে কম 2 গুণ পাওয়ার জন্য প্রস্তুত থেকে যাও। আর 3 নম্বর হতে পারে আল্লাহ দুনিয়াতে কিছুই আপনাকে দেবেন না, এখনো না, পরেও না, কিন্তু দোয়া ফেলবেন না, দোয়াটা আল্লাহ রিজার্ভ করে রাখবেন। আর যখন ওই পুলসিরাতের উপর দিয়ে যাচ্ছেন আর পা টল করতেছে, জাহান্নামে পড়ে যাবেন, ওই সময় ওই দোয়ার ওসিলায় আল্লাহ আপনাকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে দোয়া কিন্তু কবুল হচ্ছে 3 সূরতেই, কিন্তু সেটা আপনি জানেন না কোন সূরতে। অতএব আজ থেকে মনে রাখবেন, যদি আপনার এখনকার দোয়া এখনই কবুল না হয়, হয়তো হতে পারে 2-3 বছর পরে হতে পারে, বা 12-20 বছর পরে হতে পারে। নবী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর খামোখা বিনা কারণে জেল কেটেছেন। তিনি কি আল্লাহর কাছে দোয়া করেন? নাই, করেছে, কিন্তু আল্লাহ কবুল করেছেন 7 বছর পরে। পরে ইউসুফকে আল্লাহ মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এরকম হয় ভাই, এরকম হয়। এরকম আমরা জীবনে অনেকবার আমাদের নিজেদের সাথেও দেখেছি। আর নয়তো আল্লাহ এই দুনিয়াতে এই দোয়াকে আর শুনবেনই না, আল্লাহ কিন্তু রিজার্ভ করে রাখবেন, রেকর্ড করে রাখবেন, কিছুই মুছবে না। ওই দোয়া কিয়ামতের দিন আপনার কাজে দেবে। একটা হাদিস বলে শেষ করি বরকতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ একটি স্পেশাল দোয়া দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল বিশেষ দোয়া দিয়েছেন, দোয়া করলেই কবুল হয়ে যায়। এরকম দোয়া সব নবীকে আল্লাহ একটা দিয়েছেন। ফাদা কুল্লু নবিয়্যিন, প্রত্যেক নবীর দোয়াটা করে ফেলেছেন দুনিয়াতে থাকার সময়, কবুল হয়ে গেছে, খালাস। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আর আমি দোয়াটা করি নাই, আমি আমার দোয়াটা রিজার্ভের মধ্যে রেখে দিয়েছি। কি জন্য? আমি আমার দোয়াটা এই জন্য রিজার্ভের মধ্যে রেখেছি, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি এই এক দোয়ার ভিত্তিতে কিয়ামতের দিন আমার तमाम উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন ভয়াবহ দৃশ্য হবে, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষ খালি পা, খালি গা, খতনাবিহীন অবস্থায় নগ্ন, মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করেছেন আল্লাহর সামনে দাঁড়াবেন। হাদিসে এসেছে কিয়ামতের দিনের লেংথ হবে 50,000 বছর, এবং সূর্য মানুষ থেকে মাত্র হাদিসে এসেছে বিমিকদারি মিল, 1 মাইলের দূরত্বে চলে আসবে। এখন সূর্য কয় মাইল দূরত্বে? 3 মাইল, 15 কোটি মাইল দূরে এখন। আর তখন 1 মাইল হয়ে যাবে। মানুষ তো মানে আল্লাহ মৃত্যু দেবেন না, মানে দুনিয়াতে এরকম হয়তো মরে যেতাম, কিন্তু তখন আল্লাহ মৃত্যু দেবেন না, ছটফট করবেন, মরবেন না। মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। মানুষ বলতে খালি আমি আপনি নয়, দুনিয়ার তামাম মানুষ, তামাম জিন সবাই, একটু সুপারিশ করুন, বিচারটা শুরু হয়ে যাক। এরপরে যদি জাহান্নামে যাই, গেলাম, বুঝলাম, চলে গেছি, যদি বলবেন আমি পারবো না। নূহ আলাইহিস সালাম, না পারবো না। ইব্রাহিম, আপনি আল্লাহর বন্ধু খলিল, পারবো না। মুসা, আপনার সাথে আল্লাহ কথা বলেছেন, না পারবো না। ঈসা, সব নবী মানুষ পার হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে সবার শেষে, তিনি বলবেন আনা লাহা, আমি পারবো কাজটা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমি আমার তামাম মানুষের ফরিয়াদ নিয়ে আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যাব, এবং এমন হামদের তারানা গাইব, এমন হামদ গাইব যে হামটা এখনো আমি জানি না। সেই দিন আল্লাহ আমাকে সেটা শিখিয়ে দেবেন। যখন আমি গাইব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের মধ্যে জোশ আসবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তুলো, সাল তুতা, চাও আমার কাছে, যা চাইবে আমি আল্লাহ দিয়ে দেব। ইশফা তুশাফা, সুপারিশ করো, আজ যার জন্য তুমি সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশে তাকে মুক্তি দিয়ে দেব। এই সব কিছুর সাথে দোয়া জড়িত। দোয়া বড় 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 মারাত্মক জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, একটা জিনিস আছে এটা ভাগ্যকে পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে দোয়া। এমন কিছু ভাগ্যের মধ্যে কিছু আছে যেগুলো মুবরাম। ভাগ্য 2 প্রকার, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হচ্ছে যেটা অটল, এটা পরিবর্তন হবে না।
আপনার মা বাপ কে হবেন এটা দোয়া করে পাল্টানো যাবে না। আপনার মা বাপ যারা হওয়ার ওরাই হবেন। আপনার হায়াত কতদিন পাল্টানো যাবে না, যতই দোয়া করি। হায়াতের মধ্যে বরকত আল্লাহ দেবেন, কম হায়াতের মধ্যে বেশি কাজ করার সুযোগ দেবেন। হায়াত লম্বা হবে না, হায়াত যতদিন আল্লাহ দিয়েছেন ততদিনই। মৃত্যুর টাইম, মৃত্যুর জায়গা, আপনার ওভারঅল রিজিক, আপনার বিয়ে কার সাথে হবে, এই কয়েকটা বিষয় আল্লাহ আগে থেকে সেট করে রেখেছেন। আল্লাহ বানিয়েছেন ওই সেটের মধ্যে। কিছু বিষয় আছে যেমন আল্লাহ আপনাকে, আল্লাহর সিদ্ধান্ত যে এই বছর আপনাকে ধরেন 12 টন খাবার দেবেন, উদাহরণ দিচ্ছি, হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটুকু নির্ধারণ করে রেখেছেন। বাদ বাকি আপনার প্রচেষ্টা বা আপনার দুয়ার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন এই 12 টন আপনি এক দোকান থেকে কামাবেন নাকি 6 দোকান দেবেন, ওইটা হয়তো আল্লাহ। এমনও আছে যে আল্লাহ এরকম ঝুলিয়ে রাখেন যে এই মুসিবতটা আমার বান্দার দুয়ার সাথে সম্পৃক্ত, দোয়া করলে টলে যাবে, দোয়া না করলে টলবে না। মনে রাখবেন, যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহর তৌফিকে দোয়া করে। আল্লাহ যাকে দোয়া করার সুযোগ দিচ্ছেন তার দোয়া শোনার জন্যই আল্লাহ তাকে দোয়া করার সুযোগ দিচ্ছেন। যখন কাফির দোয়া করে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যা চায় দিয়ে দাও জলদি, ওর ডাকটা শুনতে আমার মায়া লাগতেছে না। আর যখন মুমিন বান্দা দোয়া করে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরিল থামো, একটু থামো, আমার বান্দার ডাকটা শুনতে আমার ভালো লাগতেছে। তো এই জন্য কার্পণ্য না করে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার আমাকে বলল, দোস্ত আমার বড় শখ, আমার জলদি বিয়ে করব, এটার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? আমার হ্যাঁ অবশ্যই, কেন যাবে না? সে বলল, না এত ছোটো কাজের জন্য আল্লাহকে বিরক্ত করবো নাকি? আমি বললাম যে আল্লাহ তোমার অফিসের বস নয়, কোম্পানির ম্যানেজারও নয়, আল্লাহ তোমার মালিক। আল্লাহর হাবিব বলেছেন, রান্নার সময় লবণ যদি ফুরিয়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও, আর হাঁটার সময় জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আযাব দিবেন। যে হাত আল্লাহর কাছে উঠে সে হাতকে আল্লাহ মানুষের কাছে উঠান না, আর যে হাতটা আল্লাহর কাছে উঠে না সেটা আরে অন্যের কাছে উঠতেই থাকে। যে ব্যক্তি রাতে সেজদায় আল্লাহর কাছে গিয়ে কান্নার অভ্যাস করে ফেলেছে তাকে আল্লাহ মানুষের সামনে কাঁদান না। আর যে মানুষের সামনে খালি বড়তামি দেখিয়ে ঘুরে বেড়ায় হেরম যার, তার কিন্তু একা অনেক কাঁদতে হয়, অনেক কাঁদতে হয়। এই বিষয়গুলো খুবই গভীর, কিন্তু আমি আপনাকে সহজভাবে বললাম এবং বিষয়গুলো বুঝতে পারেন। দুয়ার উপর জোর দিন, খামাখা তার কাছে গিয়ে রং তামসা করা। আমি আশ্চর্য হয়ে দেখি আমাদের সমাজে এখনও মানুষ এত ধোঁকা খায়, এত ওয়াজ নসিহত যে সমাজে চলে, সেই সমাজের মানুষ দেওয়ানবাগির মতো বন্ড পীরের কাছে চলে যায়। কেমনে যায়? যে মানুষকে দেখেই মনে হচ্ছে যে এটা মানুষের মতো নয়, লাগে না। যে মানুষের পুরো কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ কুরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা, কুফরি কথাবার্তা। যে মানুষের পুরো দাবি দেওয়া, যে মানুষের পুরো আচার আচরণ, যার কাছে গিয়ে মানুষ শিরকি কাজ করছে, তার কাছে মানুষ চলে যায়। এখন তো মারা গেছে, কিন্তু যখন থাকতো ছিল না মানুষ। আমি নিজের চোখে দেখেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 5.5 বছর আমার জীবনে ঢাকা কেটেছে। আমি জানি, আমি গেছি দেওয়ানবাগির ওইখানে দেখতে কি অবস্থা। গিয়ে দেখি মানুষ সেজদা দিতেছে, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ সেজদা দিতে সেখানে। এরপরে মানুষ চলে যায় জ্যোতিষের কাছে, জাদুকরের গণকের কাছে, রাশি ফল না কি জানি ওইগুলা। এইগুলা একাত্ত কুফরি, তার উপরে এগুলা নন সাইন্টিফিক, আনসাইন্টিফিক, এগুলা বিজ্ঞানের বিরোধী, সম্পূর্ণ বিরোধী এগুলা কথাবার্তা বিষয়। এবং কি আল্লাহ রাসূল বলেছেন, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন। যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষী বা জাদুকরের কাছে গেল, খালি গেল, কিছু করা লাগবে না, জাদু তো পরের বিষয়, খালি গেল, সে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর এবং আল্লাহ তাকে যা দিয়েছেন সব কিছুর উপর কুফরি করে ফেললো। আল্লাহ রসুল এক বাক্যে বলেছেন, মান সাহারা ফাকাদ আশরাকা। যে জাদুটুনার আশ্রয় নিল সে শিরক করলো, আল্লাহর কাছে শিরক করলো। খবরদার এই সকল বিষয়ে, অমুককে বশ করা, তাবিজ করা, বান মারা, এই করা, সেই করা, এগুলো কি জন্য? হ্যাঁ, এগুলোর একটা অস্তিত্ব আছে, শয়তানের মাধ্যমে ওরা ওই খবিসরা এগুলো করে। আমরা কি জন্য এগুলোর আশ্রয় নিব? আমরা কি জন্য কারো কাছে গিয়ে হাত দেখাবো? আমার হাত ওই বদমাশ কিভাবে জানবে আমার তাকদিরে কি আছে? আমার তাকদির তো একমাত্র আমার রব ওয়াহদাহু লা শারীকা লাহুর হাতে। যার হাত নাই তারও তো তাকদির আছে, যার জবান নাই সেও তো তার রবের কাছে সাথে কথা বলে, তাই না? দুনিয়ার কেউ আপনার ভাগ্য কন্ট্রোল করে না, কোনো পীর নয়, কোনো জাদুকর, কোনো আলিম, কোনো শায়েখ, কোনো বুজুর্গ, কোনো আপনার মা বাবা, আপনার শিক্ষক, নবডি। আপনার তাকদীর আপনার রব ওয়াহদাহু লা শারীকা লাহুর হাতে। আপনার জান্নাত জাহান্নামের ঠিকাদারি আল্লাহ কারো কাছে দেন নাই, কারো
কারো কাছে দেননি। বাংলাদেশে এখনও এই অবস্থা আছে যে মানুষ বিভিন্ন বন্ডপীঠরা আছে না, ওদের কাছে গিয়ে বেহেস্তের সার্টিফিকেট কিনে ফেলে। আল্লাহ তাদেরকে বেহেস্তের ঠিকাদারি বোঝাতে দিয়ে দিয়েছেন। এই সার্টিফিকেটের মধ্যে আবার রকম ফের আছে। 5,000 টাকা দিলে নর্মাল শুধুমাত্র নিজে যেতে পারবে, 10,000 টাকা দিলে ফ্যামিলি সহ যেতে পারবে, আবার 15,000 টাকায় প্রিমিয়াম প্যাকেজ, ওখানে প্রতিবেশী সহ যেতে পারবে। তো এইগুলা কি জন্য আপনি বুঝেন না যে যে ব্যক্তি আপনাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে নিজের জান্নাতের কোনো খবর নাই, তাকে যদি বলি তোমার মৃত্যুকে 2টা মিনিট ডিলে করে দেখাও, পারবে? সে পারবে না। এত ক্ষমতাধর ব্যক্তি। আচ্ছা, যে ব্যক্তি আপনার ভাগ্য বলে দিচ্ছে, আপনার ভবিষ্যৎ, তারা বলেন ভাই তোমার নিজের ভবিষ্যৎটা একটু দেখে, যে ব্যবসা আগামী 2 বছরের মধ্যে লাভজনক হবে সেটাতে একটু ইনভেস্ট করো, তোমার অবস্থাটা একটু উন্নত। তুমি ফকিরের মতো ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ, তুমি পাবলিক টয়লেটের সামনে বসে আছো, আর তুমি আমাকে আমার ভাগ্য বলতেছ। আপনার তাকদীর, আপনার ভালো মন্দ, আপনার জান্নাত জাহান্নাম আপনার রবের হাতে। যা কিছু কন্ট্রোল করতে পারেন আপনি পারেন দুয়ার মাধ্যমে। ভিখারি হয়ে আপনার আল্লাহর সামনে, ওই মানুষের সামনে আপনি কেন ভিখারি হবেন? আপনার হাত অনেক দামি, ওটা আল্লাহ ছাড়া কারো সামনে উঠবে না। আপনার কপাল অনেক দামি, এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামবে না। এতটুকু মনে রাখবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও, তোমার হাবিব ওর তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ আমরা বড় গুনাহগার মৌলা, তোমার কাছে ভিক্ষা চাই, আর আমরা দুয়ার হাতে তুমি খালি ফিরিয়ে দিও না মৌলা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। তোমার যে বান্দা যে মুশকিলের মাঝে আটকে গেছেন তুমি আল্লাহ ছুটাইয়া দাও। আমরা বেমারি আপনারা শিফা এনায়াত করো মৌলা। আমরা মুসিবত দাদা আপনার মুসিবত থেকে উদ্ধার করো মৌলা। দেশে বিদেশে যে মানুষ যে মুশকিলের মাঝে আসন, কোনো মুমিন মুসলমানরে পেরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ। অভাবী আপনার অভাবরে দূর করে দাও, আমরা রিজিকের মাঝে বরকত দাও আল্লাহ। তোমার বান্দা হল যারা এই মাহফিলে শরীক হইছেন আর ও আর নিয়ত করছেন, তোমার বান্দা হলর দুনিয়া আখিরাতে ইসলাহ করে দাও, তারা বাচ্চাদের জিন্দগির রোশন করে দাও। রব্বে কায়নাত, বহুত মানুষের দোয়া চাইছেন, দেশের বাইরে গিয়া বহুত সমস্যার মাঝে আসন, বহুত মানুষের দোয়া চাইছেন, বহুত পেরেশানির মাঝে আটকে গেছেন, কেউ পারিবারিক, কেউ অন্যান্য বিষয়, আরও বহুত সমস্যার কথা জানি না আমরা। মানুষে হইতা পারেন না মুখ খুলিয়া, তুমি তো দিলর খবর জানো। তোমার বান্দা হলর বেজারিরে দূর করে দাও আল্লাহ, তোমার বান্দা হলর পেরেশানিরে দূর করে দাও আল্লাহ। আমরা ভাই হলর কোনো বিপদের মুখে কোনো আজমাইশ ফেলাইয়া ইমান হারা করিও না আল্লাহ। আল্লাহ আমরা মুরব্বী হলরে জানো আরাম দাও, বাকি জিন্দগি তোমার গুলামের মাঝে খাটাইবার তৌফিক দাও। আমরা যুবক হলরে তোমার দিনের দায়ী হিসাবে কবুল করো মৌলা। রব্বে কারিম আমরা রে ইমানের সাথে মৌত দিও, দুনিয়াতেও আমরা রে বেইজ্জত করিও না, হাসরের ময়দানেও শর্মিন্দা করিও না মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলে এই এলাকার মুর্দেগান হলর লাগে ইসালে সওয়াব বানাইয়া দিও। রব্বে কারিম আমরা রে ইমানের সাথে মৌত দিও, আর হাসরের ময়দানে তোমার হাবিবুল লাওয়াই হামদুর নিচে জায়গা দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল কিয়ামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, সকলের কাছে বিনীত অনুরোধ, সবাই বসে পড়ুন। সিন্নি আছে, বাহিরে কাউকে সিন্নি দেওয়া হবে না। সম্মানিত অতিথি বিদায়ের পরে আমরা মিলাদ শরীফ পড়বো, এরপরে সিন্নি বন্টন করবো, বাহিরে কাউকে সিন্নি দেওয়া হবে না।